আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা রেসিপি দিব। আমি রান্না করব কোপ্তা পোলাও বলতে পারেন, কোপ্তা বিরিয়ানিও বলতে পারেন। কোপ্তা বিরিয়ানি রান্না করব। কোপ্তা বিরিয়ানির জন্য নিয়েছি এখানে, কোপ্তার জন্য নিয়েছি এখানে আমি গরুর মাংস নিয়েছি। আমি এখানে প্রায় 250 গ্রামের বেশি সলিড আমি হাড় চবড়ি ছাড়া মাংস নিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে আমি সুন্দর করে এটাকে কিমা করে নিয়েছি। কিমার সাথে দিয়েছিলাম 2 চা চামচ দিয়েছি হলো বেসন, আর 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু আদা রসুন বাটা, এই দিয়ে আমি সুন্দর করে মাখাই নিয়েছি। মাখাই নিয়ে তারপরে ছোট ছোট করে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। সয়াবিন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা হালকা গরম করে নিয়েছি, একবারে বেশি না একবারও কম না। ছোট ছোট করে সবগুলো দিয়ে নেব। আমি 2বারে ভাজবো। দিয়ে যখন 1 মিনিট পরে উল্টে দিতেছি। 1-1.5 মিনিট করে ভাজতে হবে। একটা কোপ্তার 1-1.5 মিনিট করে ভাজলে হয়ে যাবে, বেশি ভাজতে যাবেন না। বেশি মচমচে হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভিতরটা জুসি আর সফট থাকতে হবে, তাহলেই খেতে মজা লাগবে। এখন এগুলো আমি তুলে ফেলবো। হয়ে গেছে আমার 1.5 মিনিট করে ভাজলাম। 2বারে ভাজবো আমি, 1.5 মিনিট করে 3বার ভাজলাম, 3 মিনিট ভাজলাম। এখন আমি তুলে নিব সবগুলো। তুলে নিয়ে তারপরে এই তেলের ভেতরেই আমি বসাই দিব বিরিয়ানিটা। আমি বেশি না 1 পট চালের বিরিয়ানি রান্না করব। আর এখানে 250 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। এখন তুলে নিব। তেলটা সেকে তুলে নিতে হবে। এরকম ভাজা হয়েছে, সবগুলো তুলে নিব। তেলটা অনেকটা বেশি আছে, তাই কিছু তেল আমি কমাই নিব। কিছু তেল কমাই নিচ্ছি এখান থেকে। নিয়ে এখানে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই তেলের ভিতরে রান্না করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে। গরুর মাংসের পুরো ঘ্রাণটা চলে আসছে এই তেলের ভিতরে। যে পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নিব। মানে প্রায় আমি 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিছি। বড় পেঁয়াজ 2টা হবে, আর ছোটো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুন জিরা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিব। এখানে যেহেতু 1 পট চাইল, এর জন্য 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর বেশি চাইলে রান্না করলে আপনারা এরকম আন্দাজ করে দেবেন। আর চালটাকে আমি প্রায় 2-3 মিনিট ভেজে নিব। একবারে চালটাকে লাল করে ভেজে ফেলবো আমি, যাই চালটাকে পুরো ভাজা হয়ে যায়, তাহলেই বিরিয়ানিটা ঝরঝরা হবে। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। কোপ্তায় কিন্তু লবণ দিচ্ছি, এটা বুঝছে আমি লবণ দিব। এখন আরও 1 মিনিট মতো ভেজে নিব। ভেজে আমি এখানে পানি দিয়ে দিব। হয়ে গেছে ভাজা আমার। এখন আমি পানি দিয়ে দিব। দেখেন কি সুন্দর করে চালটা করতেছে। এই যে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটু রোস্টের মশলা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এটা দিলাম আমি একটু কালারের জন্য। আর এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি আমি 1 পটের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা গাজর কুচাই নিছি, এই গাজরটাও দিয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। একটু বলক আসলেই আমি গাজরটা দিয়ে দিব। এখন গাজরটা দিয়ে ঢেকে রাখবো আমি 5 মিনিট। 5 মিনিট পরে দেখেন কি অবস্থায় আছে আর কীরকম হয়েছে। পোলাওটা কিন্তু অনেক ঝরঝর হবে। এখন আমি যে কোপ্তাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, বিফ কোপ্তা, ওইটা দিয়ে দেবো। এই যে একটু পানি থাকতে দিবেন, তাহলে কোপ্তা এই পানিগুলো খেয়ে একবারে জুসি জুসি ভাব হয়ে যাবে। এই যে এখন দিয়ে আমি ঢেকে রাখবো। আরও 5 মিনিট ঢেকে রাখবো। হয়ে গেছে আরও 5 মিনিট। তারপরে দমে রেখে দিব। দেখেন বিরিয়ানিটা কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে। এই কোপ্তা বিরিয়ানিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দমে রেখে দিব। এই ঘিটার কারণ কিন্তু খেতে আরও মজা লাগবে। আসলে খাবারটা খুবই খুবই মজা হয়েছিল। এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি। দেখেন কীরকম হয়েছে, দেখেন কি ঝরঝরা, আর কোপ্তাগুলো ফুলে ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন দমে রাখার পরে কি সুন্দর ঝরঝরা আর কত সুন্দর জুসি ভাব হয়েছে। খুব মজার একটি খাবার। এই কোপ্তা বিরিয়ানিটা একবার হলো বানাই খেয়ে দেখবেন। আমার ঘরে তো সবাই খেয়েই পছন্দ করেছে। দেখেন কি অসাধারণ হয়েছে।
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।